নাগিন, 500 বছর তপস্যা করার পর আজ তোমার দেখা পেলাম। হ্যাঁ, আমি ওই দিনটির জন্য অনেক অপেক্ষা করেছিলাম অধীর আগ্রহে। ঠিক আছে নাগিন, আজকের এই খুশিতে আমরা দুজনে নাচ গান করব। ঠিক আছে নাগরাজ, চলো আমরা যাই। আচ্ছা, তাহলে তুমি একটু এখানে থাকো নাগিন, আমি একটু মনসার দরবার থেকে আমাদের দুজনের জন্য সাধনা করে আসি। ঠিক আছে নাগরাজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাগিন। হ্যাঁ, এটা তো নাগ নাগিন। এখন তো ত্রিপুরা লাইনে ফোন দা লাগবে। হ্যালো হ্যালো, সাপুরে, আমাদের এখানে তো দুটো নাগ নাগিন বাড়াইছে, তাড়াতাড়ি চলে আসেন। লোকেশন বিসাতু চুলকানি পাড়া, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। পাগলা এটা কি দিছু রে, আসল জিনিস দে। ওস্তাদ, তুমি তো এখন আমাকে শিখাইনি। পাগলা, সবই যদি শিখবো তাহলে তো ওস্তাদ তুই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আজ অনেকদিন পর নাগ আর নাগিনের খবর আসলো। ধন সম্পত্তি এখন আমাদের হাতের মুঠোয়, সব নিয়ে নিব। চলো নাগিনকে ধরতে হবে। নাগিনী, হ্যাঁ আশেপাশে আছে, মাটির গন্ধ বলে দিল। ডাক্তার দেখান লাগবে, নাকি নাকি আগে বস করবে। ঠিক বলেছেন। কিরে আমার বিন? কোনো চিন্তা নাই, বিনের দিন হাজির করার মন্ত্রটা আমি জানি। কি সাংঘাতিক বিষয়। আমার দাদি এটা মরার আগে শিখে গেছে, আমি যেদিন মরবো তখন তোদেরকে শিখে যাব। ঠিক আছে? ঠিক আছে। এখন মনোযোগ দিয়ে নাগিন খোঁজ। নিঙ্গুর, কি ব্যাপার উস্তাদ, আপনি সবাই নিঙ্গুর ধরলেন না? পাগলা, সকাল আসার সময় মন্ত্রটা পড়া হয়নি। তা আসো আমার তো মন্ত্র শিখো, নাহলে উল্টা দোয়া গুলো। আপনার তো নিঙ্গুর অর্ধেক পুরা দোয়া কি হবে? দেখা যাক। সাপের নুন রে, আসল নাগিন ধরতে হবে। আসল নাগিন মনে সামনে আছে। উস্তাদ ভয় খাচ্ছেন কে? কামড় দেয় যদি। ওস্তাদ মানুষ সাধুকাল ভয়, কিন্তু আমরা কি করবো? থাম থাম, আসল দোয়া মনে করি। দাদি তোমার দোয়াটা দাও তো, দাদি দাদি দাদির দোয়া। মরো বলো স্যার। না না না, এটা তো পর্দাশীল নাগিন, পর্দাশীল নাগিন। কাপড় পরে আছে, ওদের রাজ্যের কাপড়ই আলাদা।
এই নাগিন, তো নাগরাজ কোথায়? হ্যাঁ, আমার নাগরাজ সাধনা করতে চলে গিয়েছে। সাধনা? এটা আবার কোন সাধনা? ওকে একাই পাইছি, ওকে একলাই নিয়ে যাওয়া লাগবে ধরে। এই নাগিন ধর! চেঙ্গানা বুড়ি, বুড়া সাপে তো দাম পায় না, থাম না। শোন, যারা সাপটা চিপে ধরবো, যদি উহা করে তাহলে বুঝবো এটা চেহাংরা নাগিন। হ্যাঁ। আর যদি কোনো শব্দই না করে তাহলে মনে করবি এটা বুড়া নাগিন। ছেড়ে দে শয়তান, আমার এই কচি যৌবন আমার নাগরাজের জন্য রেখেছে। শয়তান ছেড়ে দে, না এ হতে পারে না, উল্লা করলে হবে না, সাপুরা রকম মানাই লাগবে। না, এ হতে পারে না, এ হতে পারে উস্তাদ না, তাহলে আমি কি করবো? এ হতে পারে না, তুই এক পাশ ধর যা। এ হতে পারে না। ছেড়ে দে শয়তান, ছেড়ে দাও শয়তান, অনেকদিন আমাকে পর ছেড়ে দাও। কোটি টাকার সম্পদ পেয়েছি রে। না, এ হতে পারে না। আমার নাগিন কোথায়? আমি তো এই জঙ্গলে ওকে একা রেখে গিয়েছিলাম, 500 বছর পর ওর সঙ্গে দেখা হলো, তাও ওকে কে নিয়ে গেল? নাগিন, 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 কোথায় তুমি? নাগিন! এই নাগিনকে বেঁধে রাখ। ঠিক আছে। এখানে তো সাপুরার গন্ধ পাওয়া যাচ্ছে, নিশ্চয় সাপুরার আমার নাগিনকে ধরে নিয়ে গেছে। তো নাককে ডাক দে। না, এখানে আমার না কিছুতেই আসবে না। ওস্তাদ কিছুতেই বলে আসবে না। তুম তোর কও। নাগিন, নাগিন, কোথায় তুমি? আমি আসতেছি। আর নাগরাজকে হাজির করতে হবে। বাদেক প্রয়োজন নেই, আমাদের আস্তানায় ও একটা সাধারণ মানুষ, এখন ও কিচ্ছুই করতে পারবে না। নাগরাজ, তোমরা দুজন মিলে আমাদেরকে তোমাদের ধন সম্পত্তি সব দিয়ে দাও। না, এটা কখনোই সম্ভব না। সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমার নাগিনকে ছেড়ে দাও। ঠিক আছে নাগরাজ, তোমার নাগিনকে ছেড়ে দিব। তোমরা দুজন মিলে একত্রে গিয়ে তোমাদের গুপ্তধন আমাদেরকে দিবে, আর আমরা তোমাদেরকে ছেড়ে দিব। নাগিনকে নিয়ে আয়। কোথায় নাগরাজ তোমার ধন সম্পত্তি? দাঁড়াও, এখানেই আছে আমাদের সব ধন সম্পত্তি। আচ্ছা, হ্যাঁ গন্ধ পেয়েছি। তোমরা এখন আমার নাগিনকে ছেড়ে দাও। নাগিনকে ছেড়ে দাও। তাহলে তোমরা যাওয়ার পর আমরা এখানে ধন সম্পত্তি পেয়ে যাব। হ্যাঁ অবশ্যই তোমরা পাবে এখানে। ঠিক আছে নাগরাজ, নাগরানী, খুদা হাফেজ। নাগরাজ এত সহজে আমাদের ধন সম্পদ ছেড়ে দিলেন? না না, আমি এত সহজে দেওয়ার বান্দা না। ওরা যখনই আমাদের নাগমণিতে হাত দেবে তখনই ওরা সবাই পাথর হয়ে যাবে। ঠিক আছে নাগরাজ, চলো। কত ধন সম্পদ রে! উস্তাদ সাপ আছে নাকি? আমরা তো কোটিপতি হয়ে গেলাম। না, সাপ আর থাকবে না, ওরা ভয়ে পালিয়ে গেছে। কত ধন সম্পদ! লোভীদের শাস্তি এভাবেই হয় নাগরানী। আসো।